নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। 4 কেজি ওজনের সিলভার কাপ মাছ দেখুন বন্ধুরা, সোনার মতো চকচক করছে, গাটা কি সুন্দর চকচক করছে। এই মাছটা দিয়েই আজকে রান্না করব। মা, তাহলে চলো আমি আর তুমি রান্নাঘরটা গুছিয়ে নিই, আর ওদিকে ভাইকে ডাকি ও মাছটা কেটে নিই। ভাই, ভাই আয়, মাছটা কেটে নে। মাছটাই ডিম হয়েছে, ছোট মাছ জন্য রাখ, ছোট মাছ ভালো। ভাই, সিলভার কাপ মাছের পেটিগুলো একটু বড় বড় করে পিস করবি, ঠিক আছে? ঠিক আছে। মা, মা, মাছ কাটা আমার হয়ে গেছে, তুমি এদিকে আসো। তুমি মাছটা ধুয়ে নাও, আমি তো তখন জায়গাটা পরিষ্কার করে নি। ঘুমাচ্ছে মনে হয়। চলে এসেছি রান্নাঘরে মাকে সঙ্গে নিয়ে। এখানে আমি সিলভার কাপ মাছের দাগাগুলো দিয়ে করব ঝাল, মাছের মাথা দিয়ে করব পুঁই বিটুলির চচ্চড়ি, আর পেটিগুলো দিয়ে করব ভাপা। তো আমি এদিকে দাগাগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই, ওদিকে মা পুঁইডিমুলিগুলো ধুয়ে নিই। আমি পুঁইডিমুলিগুলো ধুয়ে নিচ্ছি। নুন, হলুদ,
রান্না এখনো হলো না, এদিকে মিনি খেতে চলে এসছে। পুঁই বিটুলিগুলো খুব টাটকা আর একদম কচি। সদ্য খুব গাছ একটা থেকে তোলা না, ওই জন্য। হ্যাঁ, সদ্য গাছ থেকে তোলা তো, খুব ভালো, খুব সুন্দর। টাটকা পুঁইডিমুলির না হচ্ছে যে আলাদাই স্বাদ। হ্যাঁ, আর মাছের মাথা তেল পড়বে যখন, দুর্ধর্ষ খেতে হবে। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। রসুন, আদা, কাঁচা লঙ্কা বেটে নেব। উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব। সর্ষে পোস্তটা বেটে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। প্রথমে আগে মাথাটা ভেজে নিই। মশলা হয়ে গেছে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যেই মাছের তেলটা ভেজে নেব। এই মাছের তেলের মধ্যে পুঁই বিটুলিগুলো ভেজে নেব। এবার দেব নুন, হলুদ, কাঁচা লঙ্কা, দেব সামান্য জল। ভাজা মাছের মাথাগুলো দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। মা, তুমি এদিকে চচড়িটা একটু দেখো, আমি ওদিকে মাছটা হচ্ছে ভাপের জন্য রেডি করে নিই। ভাপের জন্য আমি প্রথমে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কা বাটা, সর্ষে বাটা, সর্ষে পোস্ত বাটা, একটু সর্ষের তেল মাখিয়ে নেব। মাছগুলোতে মশলা মাখানো হয়ে গেছে, এবার টিফিন বক্সে সাজিয়ে নেব। উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব। উপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। যেহেতু সোনামা খাবে, তাই আমি আগেই তো বাটা লঙ্কা দিয়েছি, তাই আমি গোটাই দিয়ে দিচ্ছি। ও তো বেশি ঝাল খেতে পারে না।
আমার ভাপের জন্য মশলা মাখিয়ে মাছটা রেডি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এদিকে রেডি, ঠিক আছে? তুমি তাহলে এদিকে চলে এসো, আমি চচ্চড়িটা দেখে নিই। চচ্চড়ি রেডি, এবার তুলে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। জ্যান্ত মাছ বেশি ভাজলে এর টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখো মা, রোদটা দেখো কি সুন্দর না? শীতের সত্যি বেলাটা এই জন্যই ভালো লাগে, এত সুন্দর রোদ আছে। সকালবেলা যেমন কুয়াশা হয়েছিল, সারাদিন যে এত সুন্দর রোদ দেবে বুঝতেই পারিনি। কি ঠান্ডা না? যাক, এই রোদে বসে একটু স্বস্তি পাওয়া গেল। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই মাছ ভাজার তেলেই আমি মাছের ঝালটা করে নেব। ফোড়নে দেব কালো জিরে, দেব শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, দেব রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দেব কুচনো টমেটো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব সামান্য জল। ততক্ষণ অবধি করবো যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার দেব কিছু ভাঙা কাঁচা লঙ্কা, ঝোল আমার ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছের ঝাল প্রায় রেডি, এবার কুচনো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
ভাপের জন্য দিয়ে দিচ্ছি জল। আর একটু জল লাগবে মা। শোনা মা, তো ঘুম ভেঙে গেছে, এসে গেছে বাবা। আসো বাবা, শোনা বাবা। দাঁড়াও আমি একটু জল দিয়ে নি। সরো, তুমি সরছো, ধরো 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 করো। হ্যাঁ, তুমি দিদির কাছে চলে যাও। ব্যাস, টিফিন বক্সটা বসিয়ে দেবো এর মধ্যে। কি জল দেখবে? নোয়াটা দাও। নোড়াটা উপরে দিয়ে দিলাম। এই অবস্থায় 15-20 মিনিট থাকবে। আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। চলো, দেখো কোথা থেকে দিলাম, দেখো একবার তুমি। এবার এটা নামিয়ে নেব। মাত্র নামালাম তো, এটা খুব গরম রয়েছে, একটু ঠান্ডা হোক তারপর খুলছি। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার খুলবো। সুন্দর গন্ধ বেরোচ্ছে, সর্ষের একটা ঝাঁঝ, কাঁচা তেল, সর্ষের তেলেরও একটা ঝাঁঝ, খুব সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছে। মাছের মাথা দিয়ে পুঁই বিটুলির চচ্চড়ি, দাগা দিয়ে ঝাল, আর পেটি দিয়ে ভাপে রেডি। কেমন মামা? আমি একটু খেয়ে দেখি। সন্তু, মা খেয়ে বলো। পুঁই বিটুলি একটু খেয়ে দাও, খেয়ে দেখ, ঝাল নেই, খেলে কেমন? ভালো হয়েছে? সন্তু খেয়ে বল কেমন হয়েছে। মাছের ঝালটা অবশ্যই দেবো, আমি দিচ্ছি। ভালো? কেমন লাগলো মাছের ঝাল? মাছটা খুব টেস্ট হয়েছে। ও, তরকারিটা এটাই চেঞ্জ হয়ে গেছে। সর্ষে বাটাটা এত ঝাঁঝ, নাক থেকে জল চলে এলো। সর্দি, মুখে খুব ভালো লাগছে, দারুণ। শোনো মা, একটু খেয়ে নে, একটু খাও, আর একটু খাও। যেমন মা, মেয়েরও খুব ঠান্ডা লেগেছে, ওরও খুব ভালো লাগলো। আর ভাপেটা খুব ভালো হয়েছে, ভাপাটাও। মাছ 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 সর্ষে বাটা খেয়েছিস? কেমন বল? আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আমার ভিডিওটি এখানেই আজ শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। মাছের নুন দিয়ে খেলাম। ঠিক আছে।